কাকা ওই আমগো বাংলাদেশ থেকে যত মুসলিম আছে, যত ওলাইমাই কেরাম আছে, মানে ওলাইমাই কেরাম আছে যারা, হেরা এক কথা বলতেছে যে হিন্দুস্তানকে আমরা শান্তিতে থাকতে দেব না, হিন্দুস্তান আমাদের মুসলিমের প্রতি অত্যাচার করতেছে, হিন্দুস্তান মুসলিমের প্রতি এই করতেছে সেই করতেছে, মসজিদে আগুন জ্বালাইতেছে। সব বাস্তবতা ঠিক আছে, সবই ঠিক আছে, আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে হিন্দুরা আমাদের উপরে যে অন্যায় অত্যাচার করতেছে এটি সব ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা কোনো পদক্ষেপ না নিয়া, কোনো মানে জরুরি মানে ইয়া না নিয়া, ঠিক আছে, ওরা খালি কইতেছে যে যেই ভিডিওগুলো সামনে আইতেছে, যার সামনে আইতেছে সবাই খালি লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেন। তো এইটা কি কাকা প্রতিবাদ, না এছাড়াও কোনো প্রতিবাদ আছে? আমার তো মনে হয় যে এছাড়াও প্রতিবাদ আছে, যে মাঠে না নাইমা যদি কিছু না করতে পারে, ঠিক আছে, সেই ঘরে বসে লাইক কমেন্ট শেয়ারে কিচ্ছু করতে পারবো না। বাংলাদেশের মানুষ খালি মজা লয়, বুঝছেন? এই যে গাজা বিশ্ববাসী, ঠিক আছে, গাজাবাসী যারা মুসলমান না তারা, তাদের উপর তো অন্যায় অত্যাচার চলতেছে পুরো বছর কি বছর ধরে, ঠিক আছে। বাঙালিরা খালি শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, নিজের ভিউ ব্যবসা বাড়াইতেছে, বুঝছেন? কিন্তু অথচ কোনো মানুষ, ঠিক আছে, এই পর্যন্ত কোনো মুসলিম, আমি সহ মানে আমি পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত কইলাম না যে আমরা সবাই চলেন, ঠিক আছে, পুরা বিশ্বের মুসলমান যারা আছেন এখন, ঠিক আছে, যাই আমরা ওই মোদী সরকারকে, ঠিক আছে, গদি থেকে লাত্তিতে সরাই দেই, মোদীকে বুঝাই দেই, ঠিক আছে। এই কথাটা কেউ বলতেছে না কাকা, খালি বলতেছে লাইক কমেন্ট শেয়ার করেন, আমরা এই করবো সেই করবো, চিরা ফালামু আড়ি বানমু, ঠিক আছে, শেষে মোদী সরকার আগুন ধরাই দিব। এরা খুরকে চিলে নামছে, যত মোল্লা মুন্সি আছে সব খুরকে চিনে নামছে, কিন্তু প্রতিবাদ করার লাগে কেউ নামে নাই। খালি খুর দিয়া মনে করেন লাইক করে দিব, আর কেসি দিয়া মনে করেন সাবস্ক্রাইব করে দিব, ঠিক আছে, মানুষের দেখানোর সুযোগ করে দিব। ঘরে বয়ে বড় বড় কথা, ঠিক আছে, মাঠে একটাও নামতেছে না, কিন্তু একজনও মাঠে নাই। কারো কোনো মানে এক কথা কি জানেন, কারো কোনো দায়িত্বই নাই, মরলে তারা মরতেছে। ওই যে আপনাকে একটা কথা শুনছিলাম যে পোলায় দৌড়ায় হাঁপাইতেছে, তা আশেপাশের মানুষের জিজ্ঞেস কি হয়েছে রে বাবা, কি হয়েছে, সমস্যাটা কেমন, হাঁপাইতেছিস কে? কয় আমার বাপেরে দৌড়া পিড়াইতেছে, জোতাটা বেড়াইতেছে, আমি কোন রকম বাচ্চা আইছে, আমার মারতারা নাই, আমার বাপেরে বিড়াইতেছে। আমি তো পাচ্ছি নাকি, বাপের না বিড়াইতেছে, আমরা তো মারা নাই। মানের মান আল্লাহই রাখে, মানের মান আল্লাহ রাখে, ঠিক আছে কাকা, আমি ফাঁকেতে দৌড়ে পড়ছি। হ্যাঁ, মানের মান আল্লাহ রাখে, আমি ফাঁকেতে দৌড়ে পড়ছি, মার খেলে বাপে খাইছি, আমি তো আর খাই নাই। তাই বিশ্ব মুসলমানের মানে নীতিটা হয়েছে এরকম, মার খাইলে গাজাবাসী খাইতেছে, মার খাইলে ইহুদি দেশে যারা বসবাস করতেছে, হিন্দু রাষ্ট্রে, ঠিক আছে, সনাতন রাষ্ট্রে যারা বসবাস করতেছে, তারা সেই মুসলমানরা মার খাইতেছে। বাংলাদেশের মুসলমান তো ঠিকই আছে, সবাই যেতেছে এরকম কিছু, কিন্তু একজনের মাঠে নামতেছে না। বড় বড় কথা সবার মুখেই, জামাত বলেন, ঠিক আছে, সরকারি মানে গোয়েন্দা বিভাগ বলেন, ঠিক আছে, বড় আপনার প্রশাসন বলেন, সবাই কিন্তু একই রকম ভাবে চিন্তা ভাবনা করতেছে, কিন্তু কেউ মাঠে নামতেছে না। বড় বড় কথা সবার মুখে আছে, খালি লাইক কমেন্ট শেয়ার করেন, লাইক কমেন্ট শেয়ার করলে, ঠিক আছে, দেশ স্বাধীন হয়ে যাবো গা, মা বোনের ইজ্জত বেঁচে যাবো গা, মানুষের জান বেঁচে যাবো গা, মুসলমানের প্রতি আর হেরা মানে ওই অত্যাচার করতে পারবো না, লাইক কমেন্ট শেয়ারে ডরাই যাবো গা, এরকম বিষয় বুঝিতেছে নাকি মাঠে না নাইমা। সব শালাও খালি চাপাই জোর কথা, বুঝছেন? পাল্টে একবার কয়ে দেখ না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক আছে, বিশ্ব মুসলমান এক হও, দেখ মুসলমান করতে পারে কিনা। রিক্সা বিক্রি করে তখন দাও কিনবো, দাও বাড়িবো কাকা, বাড়িবো, আমার মতো সুলেমান যারা আছে, ঠিক আছে, হেরা বাড়িবো। একজন হলো কি জানেন, কোবাইয়া পরে মরবো। বাড়িতে কিছু করতে পারতো না, কারণ কি